চোখ জুড়ানো গর্জনশীল ঝর্ণা, বোটিং করার মতো লেক, ঘন জঙ্গল, গুহা, পরিচ্ছন্ন গ্রাম এবং এশিয়ার সবচেয়ে পরিষ্কার নদী। আর স্কটল্যান্ডের মতো পাহাড়ের সৌন্দর্য ভালোবাসে তাদের জন্য মেঘালয় হয়ে উঠেছে এক স্বর্গরাজ্য। আগের পর্বগুলিতে আমি দেখিয়েছি গুয়াহাটি কিভাবে আসবেন এবং গুয়াহাটি থেকে শিলং কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন এবং শিলংয়ের সমস্ত লোকাল সাইট সিনগুলোকে আমি দেখিয়েছি। প্রয়োজনে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। আজ আমরা এই শিলং থেকে ডাউকি যাব। এই পর্বে আপনাদেরকে দেখাবো রাস্তার সমস্ত দর্শনীয় স্থানগুলি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গুড মর্নিং ফ্রম শিলং। আজ নভেম্বরের 10 তারিখ। আজকে আমরা শিলং থেকে চেক আউট করে চলে যাব ডাউকিতে। সেই ডাউকিতে গিয়ে সমস্ত ভিউ পয়েন্টগুলো দেখার পর আমরা চেরাপুঞ্জিতে নাইট স্টে করব। কালকে আমরা ভোরবেলা গুয়াহাটি স্টেশনে নেমেছি, সেটা আপনাদেরকে দেখিয়েছি। গুয়াহাটি স্টেশনে ভোরবেলা নেমে আমরা গাড়ি আগে থেকেই বুক করা ছিল। সেই গাড়িতেই এসে আমরা প্রথমে উমিয়াম লেক দেখেছি। দেখে আমরা যে ইউনিভার্সিটি গেস্ট হাউস, যেটা এখন আমি আছি, সেই ইউনিভার্সিটি গেস্ট হাউসে আমরা চেক ইন করে স্নান টান করে লোকাল সাইট করে সিন করে নিয়েছি শিলংয়ের সমস্ত ভিউ পয়েন্টগুলোকে। দিয়ে আজ সকালে উঠে এই হোটেলে চেক আউট করে আমরা চলে যাব ডাউকিতে এবং এশিয়ার সবচেয়ে ক্লিনেস্ট ভিলেজ মাউলিলংয়ে ডাউকি রিভার দেখব, বোটিং করব। তো সকালবেলা ওয়েট করছি, মোটামুটি রেডি হয়ে গেছি, এবারে বেরিয়ে যাব। বেরিয়ে যেয়ে আমরা একবারে ডাউকি চলে যাব দেখতে দেখতে। ডাউকি দেখে আজকে চেরাপুঞ্জিতে নাইট স্টে করব। কাল চেরাপুঞ্জি থেকে যে লোকাল সাইট সিন আছে চেরাপুঞ্জির সমস্ত লোকাল সাইট সিনগুলোকে দেখে আমরা আবার শিলংয়ে এই হোটেলেই চলে আসব। তো আমাদের সঙ্গে থাকুন। আর যদি এই ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ এবং আপনাদের কিছুটা সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, আর কমেন্ট করবেন কোনো কিছু রেকমেন্ডেশন থাকলে, কি কি জানতে চান আপনারা, কি ট্যুর প্ল্যান যদি আপনারা চান কমেন্ট করবেন। আমি যথাসম্ভব আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সাহায্য করব। চলুন এখন আপাতত ডাউকির উদ্দেশ্যে যাত্রা করি। হোটেলটাকে তো আমরা আগের দিনই দেখিয়েছি, হোটেলটা খুবই সুন্দর। হোটেল না, গেস্ট হাউস, ইউনিভার্সিটি গেস্ট হাউস। এখানে ইউনিভার্সিটির প্রচুর স্টুডেন্ট বা বিভিন্ন ধরনের ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত বহু লোক এখানে যুক্ত থাকে। আমি অ্যাপ্লিকেশন করেছিলাম, আমার এখানের গেস্ট হাউসের ডিলাক্স রুম বুক করা হয়েছিল। এই ডিলাক্স রুমের ভাড়া আমি আগেই বলে দিয়েছি, পার নাইট 1000 টাকা। ডবল বেডের রুম, যথেষ্ট ভালো রুম। আমরা 3টে রুম নিয়েছিলাম, 9 জন ছিলাম। 9 জনে 3টে রুমে 3 জন করে থেকেছি, কোনো অসুবিধা হয়নি, সব ঠিকঠাক আছে। খাবার দাবারও ঠিকঠাক এখানে। এই গেস্ট হাউসটা খুবই সুন্দর লেগেছে আমাকে, এতটাই সুন্দর লেগেছে মানে ভাষায় বর্ণনা করা যাবে না। প্রত্যেকটা জিনিস ইউনিভার্সিটির গেস্ট হাউস। দেখুন এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়েটিং রুম বা রেস্ট রুম বলতে পারেন।
রেস্ট এখানে হয়তো যখন চেক ইন করবো বা চেক আউট করবো লাগেজ টাগেজ নিয়ে ওয়েট করতে হয়। তো সেই জন্য এখানে বসার জন্য কত সুন্দর একটা জায়গা করে দিয়েছে দেখুন, খুব সুন্দর। এখান থেকে আপনি ভিউটাও দেখতে পারবেন, যে জঙ্গলের ভিউ। বেশ ভালো পরিবেশে এই গেস্ট হাউসটা আছে। আপনারা অ্যাপ্লিকেশন করে আপনারা এইখানে থাকবেন, অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আমি আপনাদেরকে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং তার সঙ্গে কন্ট্যাক্ট নম্বর ফোনেও আপনারা বুক করতে পারবেন, কোনো অ্যাডভান্স কিচ্ছু লাগে না, আপনারা এখানে এসে বললেই হবে। আর মেলেতে আমরা মেল আইডিটাও আপনাকে দিয়ে দেব। আমি মেল আইডিতে মেল করে আপনি সেই অ্যাপ্লিকেশন করলেই ওনারা তাড়াতাড়ি রেসপন্স করে দেয়, একদিনের মাথায় রেসপন্স করে ওনারা বলে দেন যে রুম খালি আছে কিনা। তবে সম্ভবত এখন এটা তো খুব পরিচিত নয়, এখনও পর্যন্ত সবাই জানে না, সেই জন্য অনেক সময় রুম কিন্তু প্রায় পাওয়া যায়, পিক সিজনেও বেশ ভালোই পাওয়া যায়। যথেষ্ট ভালো থাকার জন্য আপনারা এই গেস্ট হাউসে, ইউনিভার্সিটির যে গেস্ট হাউস সেইখানে থাকতে পারেন। গেস্ট হাউসের ক্যাম্পাসটা আপনাদেরকে আমি আরেকবার দেখে দিচ্ছি। দেখুন, এইটা হচ্ছে এন্ট্রান্স, এই যে এটা এন্ট্রান্স, আর সামনেই হচ্ছে বড় পার্কিং এরিয়া। নিচে দিয়ে নেমে ওইদিকে পার্কিং এরিয়া, আর গেস্ট হাউসের বিভিন্ন ডিলাক্স রুম এবং ভিআইপি রুম, সমস্ত রুমগুলো এই যে এই গেস্ট হাউসে আছে। 40টা ডিলাক্স রুম আছে, আর ভিআইপি রুম কটা আছে 10টা সম্ভবত। পরিবেশটা দেখুন, একেবারে শান্ত সুন্দর একটা পরিবেশে। ইউনিভার্সিটিগুলো সাধারণত ভালো পরিবেশেই তৈরি হয়, খুব শান্ত পরিবেশেই তৈরি হয়। আবার এটা হচ্ছে আবার হিল এরিয়া, সুতরাং পরিবেশটা আরও সুন্দর লাগছে। বড় বড় পাইন গাছগুলো অসম্ভব সুন্দর। একদিন থাকলাম, আজকে ছেড়ে যাচ্ছি, আবার আসবো যদিও, তবুও বেশ খারাপ লাগছে এই গেস্ট হাউসটাকে ছেড়ে যেতে।
ডাউকি মাউলিলং যাচ্ছিলাম, যেতে যেতে ড্রাইভারকে বললাম যে শিলংয়ে তো প্রচুর পরিমাণে এই চেরি ফুল জাতীয় বা এটা ন্যাসপাতি গাছের যে ফুল সেরকমের মতনই ফুল প্রচুর জায়গায় ফুটে রয়েছে। তো আমরা রাস্তাতে একটা জায়গায় দাঁড়ালাম যে দাঁড়ান, অনেক জায়গায় তো ফুল ফুটে রয়েছে, এই ফুলটাকে আপনাদেরকে দেখাবো বলে। দেখুন কত অসাধারণ পিঙ্ক কালারের ফুল, ন্যাসপাতি ফুলও ওই ধরনের, তবে সাদা কালারের। এই ফুলটা দেখুন বেশ সুন্দর লাগছে। একেবারে চেরি গাছের নিচে দাঁড়িয়ে আছি। চেরি গাছটা দেখুন, চেরি না নাশপাতি না কি তা জানি না, তবে সম্ভবত চেরি গাছ। বেশ সুন্দর লাগছে। ফুলটাকে দেখাচ্ছি, দেখুন ফুলগুলো আমি আরও ভালো করে দেখাচ্ছি। ডাউকি যাওয়ার পথটি হচ্ছে অসম্ভব সুন্দর, এত সুন্দর বাইরে দিকে দেখা যাচ্ছে। দেখুন পাহাড়গুলো এত সুন্দর এবং ঢালু সবুজ, অসম্ভব সুন্দর লাগছে এবং ছোট ছোট ঝর্ণা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন। আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি। অর্ধেক রাস্তা আসার পর একটা জায়গায় দেখুন অসম্ভব সুন্দর একটা ভিউ দেখে গাড়ির ড্রাইভারকে দাঁড় করালাম। বড় বড় পাহাড় আর চারিদিকে দেখুন ফুল ফুটে রয়েছে, প্রচুর ফুল ফুটে রয়েছে পাহাড়ের উপর। দেখা যাচ্ছে কিনা জানি না, অসম্ভব সুন্দর লাগছে এই জায়গাটা।
রাস্তা এখনো 30 কিলোমিটার মতো বাকি আছে। তার মাঝখানেই দেখুন আমাদের রাস্তা পড়ে গেছে, খুব খারাপ রাস্তা। দেখুন পিচের রাস্তা, কিন্তু পিচ নাই। দেখাচ্ছি এই 30 কিলোমিটার এরকম খারাপ রাস্তা অতিক্রম করে আমরা ডাউকে পৌঁছাবো। এখান থেকে মাউলিলংয়ের দূরত্ব প্রায় 20 কিলোমিটার। সেই 20 কিলোমিটার আগে এই যে একটা জায়গাতে আমরা এসে দাঁড়ালাম, ভালো রেস্টুরেন্ট, বড় রেস্টুরেন্ট, যদিও খরচ সাপেক্ষ, কিন্তু এখানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। বিভিন্ন ভেজিটেরিয়ান লেখা রয়েছে যে শূকরের মাংস বা গরুর মাংস এই সমস্ত কিছু নাই, নো পর্ক, নো বিফ। যারা বিভিন্ন শিলংয়েতে হোটেলে খেতে যে দেখেছেন যে বিপও আছে, পকও আছে, তাদের ক্ষেত্রে অনেক অসুবিধা। এই ভেজিটেরিয়ান রেস্টুরেন্টটাই অনেক কিছু পাওয়া যাচ্ছে, পরোটা, আলু পরোটা পাওয়া যাচ্ছে, বা অন্যান্য যে ব্রেকফাস্ট বা লাঞ্চ আপনারা এখানে করতে পারেন। কিন্তু রেট যথেষ্ট ভালো, ব্রেকফাস্ট করতে গেলেই কম করে 150 টাকা খরচা হয়ে যাবে। তো আমরা এই দিকের ভিউটা দেখাচ্ছি। এই হচ্ছে, এই দিকে হচ্ছে মাউলিলং এবং ডাউকি যাওয়ার রাস্তা, আর আমরা এলাম হচ্ছে এই দিক থেকে। এই দিক থেকে আমাদের রেস্টুরেন্টটা এই দিকে দেখুন, রেস্টুরেন্টটাকে আমি দেখাচ্ছি। আর রেস্টুরেন্ট থেকে যে ভিউগুলো অসম্ভব সুন্দর, সেই ভিউটাও দেখাবো। চলুন একটু সিঁড়ি বেয়ে নামি, আপনারা দেখেই বলুন কি সুন্দর এই ভিউ। এই দিকটা দেখুন, দারুণ একটা ভিউ। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ঝলমলে আকাশ, কোনো কিছু নাই, মানে কুয়াশা, বিন্দুমাত্র কুয়াশা নাই, এত পরিষ্কার আকাশ, তার সঙ্গে এইরকম ভিউ। সেই জন্য এইখানটা আমি ভিউটাকে দেখাচ্ছি, দেখুন অসম্ভব সুন্দর। এই রেস্টুরেন্টের পাশেই কিন্তু ভালো টয়লেটের ব্যবস্থা আছে। অনেকটা পথ জার্নি করে এখানে এসে ওয়াশরুম, ভালো ওয়াশরুম থাকায় আপনারা ফ্রেশ হয়ে যেতে পারবেন। তো এই নিচে দিয়ে যে নেমে যাচ্ছি, এইটাই হচ্ছে ওয়াশরুম যাওয়ার রাস্তা। ওয়াশরুমটা শুনলাম খুবই সুন্দর।
আমি চলে এসেছি সেই প্রতীক্ষিত ডাউকি রিভারে। ডাউকি রিভার আমি সামনে যাব। এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে সারি সারি দিয়ে প্রচুর নৌকা আছে। এই যে নৌকা, এই নৌকাই হচ্ছে গভর্নমেন্ট বোটিং সার্ভিসের যে নৌকা। এখানে 3 জন করে নিচ্ছে আর তাদের একজন রয়েছে। এইদিকে যে টুরিস্টগুলো দেখতে পাচ্ছেন, এই টুরিস্টগুলো কিন্তু আমাদের ভারতীয় টুরিস্ট। আর এইদিকে যে টুরিস্ট, ওই যে ছাতাগুলো দেখা যাচ্ছে, যে বিভিন্ন ছাতা দেখা যাচ্ছে, ওই যে ওই ছাতাগুলো, ওইগুলো কিন্তু বাংলাদেশের টুরিস্ট। তার মাঝখানে হচ্ছে বর্ডার, মাঝখানে ভারত আর বাংলাদেশের যে বর্ডার, সেটা হচ্ছে মাঝখানে বর্ডার। এটা পুরো ভারতীয় এলাকা। এই যে অসম্ভব সুন্দর এই রিভার দেখে আমরা কিন্তু একেবারে মুগ্ধ হয়ে গেলাম। অসম্ভব সুন্দর। আপনারা মেঘালয়ের ভ্রমণের মূল আকর্ষণ হচ্ছে এই ডাউকি রিভার। ডাউকি রিভার কিন্তু অসম্ভব সুন্দর, অসম্ভব বললেও ভুল হবে। সেখানে কিন্তু এখানে এসে বোটিং করবেন। বোটিং হচ্ছে চার্জ 800 টাকা 3 জনে। 3 জনে 45 মিনিটে বোটিং করে এসে এইখানেই পৌঁছে দেবে। রিভারটাও যেমন স্বচ্ছ জল, তেমনি নৌকা। এখানে বাংলাদেশ বর্ডার, মানে দারুণ, অসম্ভব সুন্দর জায়গা কিন্তু এই ডাউকি রিভারে বোটিং করা এবং ডাউকি ভ্রমণ। এই ছোট্ট একটা দ্বীপে পার হয়ে চলে এলাম, জল পার হয়ে। প্যান্টের অনেকটাই ভিজে গেছে, কিন্তু ভিজলে কি হবে, মনের আনন্দর কাছে এই সমস্ত কিছুই না। আমরা রিভারের যে ব্রিজ পার হলাম, যে ডাউকি রিভার ব্রিজ পার হলাম, তারই নিচের দিক দিয়ে আমরা যাব। এই যে সামনে ব্রিজের কাছেই প্রায় চলে এসেছি। অসম্ভব সুন্দর জল, আর এই রকম বড় বড় পাহাড়, দুই ধারে বড় খাড়া পাহাড়, আর ডাউকি রিভারে এইরকম বোটিং করা অসম্ভব সুন্দর। দারুণ লাগছে, দারুণ, কোনো কথা হবে না। একদম অসম্ভব সুন্দর এই জায়গার, যেমন জায়গার পরিবেশ আর ঠিক তেমনি এই ভিউ আর স্বচ্ছ জল, মানে এই কম্বিনেশন কিন্তু ভোলার মতো নয়। দারুণ, কোনো কথা হবে না, অসম্ভব সুন্দর।